রক্ষা কবচ তো রয়েছে আমার সঙ্গে। আমার বিশ্বাস আমি হোলিকাকে সঠিক দিশা দেখাতে সমর্থ হব। তোমার এই উদ্দেশ্য আমি কখনোই সফল হতে দেব না শ্রী। কে তুই? কি চাস? আমাকে চিনতে পারছেন না হোলিকা? শ্রীলক্ষ্মী রক্ষা কবচ, ওর হাতে থাকা ওই স্ফটিক পদ্ম। আপনি আগে ওই স্ফটিক পদ্মকে বিনাশ করুন, তবেই না আপনি শ্রীলক্ষ্মীকে হরণ করতে পারবেন। এইবার হোলিকা নারায়ণ প্রদত্ত ওই স্ফটিক পদ্ম বিনষ্ট করবে, আর তাতে ক্রুদ্ধ হবে শ্রীলক্ষ্মী। হোলিকার সুমতি ফেরানোর কোনো প্রচেষ্টাই করবে না সে। আর আমি তো চাই হোলিকা শ্রীলক্ষ্মীকে হরণ করুক, আর তাতে ক্রুদ্ধ হয়ে নারায়ণ হোলিকার বিনাশ করবেনি। আমি তো সেই সুযোগের অপেক্ষায় আছি। যাও হোলিকা, যাও, মৃত্যু পথে এগিয়ে যাও। তুমি তাহলে দেবী শ্রীলক্ষ্মী, আমি হোলিকা তোমাকে হরণ করতে ইন্দ্রলোকে এসেছি। তোমাকে হরণ করে ইন্দ্রলোক অসুরক্ষিত করব আমি। হোলিকা, তোমার শক্তি সম্পর্কে পিতা ব্রহ্মা আমাকে জানিয়েছেন। নিজের শক্তির এত কাল কোনো অপব্যবহার করনি তুমি। আজ কেন সেই প্রচেষ্টা করছো? যাও, ফিরে যাও। তোমার এই অপার শক্তি জগতের মঙ্গল সাধনে ব্যবহার করো। দেবী শ্রীলক্ষ্মী, তুমি দেখছি বাক্যেও অতি চতুর। কি ভেবেছ তোমার এই বাক্যে আমাকে ভুলিয়ে নিজেকে রক্ষা করবে তুমি? আমি জানি দেবী, কোন শক্তি বলে তুমি মহাশক্তিশালী বলির মায়ার প্রভাব কাটাতে পেরেছ। তোমার সেই শক্তি আজ আমি হরণ করব। এখনো সময় আছে হোলিকা, নিজেকে নিবৃত্ত করো। অকারণে পাপ কার্য করো না। ভালো কাজে যেমন সুখ ভোগ হয়, তেমনি খারাপ কার্যে
দুঃখ ভোগ হয়। বরং সুকর্ম করে নিজের সৌভাগ্য বৃদ্ধি করো তুমি। দেবগণ, সকলে অস্ত্র ধারণ করুন। আমার মনে হয় না হোলিকাকে সৎ পথে আনা সম্ভবপর হবে। হে দেবরাজ, পিতা ব্রহ্মার বরে হোলিকা আজ অপরাজেয়। আমাদের সকল মহাস্ত্র আজ বিফল হবে। তবু আমাদের চেষ্টা করতে হবে অগ্নিদেব। হোলিকা যদি শ্রীলক্ষ্মীকে হরণ করে তাহলে ইন্দ্রলোকে নেমে আসবে মহা দুর্যোগ। আমরা শ্রীহীন হব দেবগণ। ইন্দ্রদেব ঠিকই কথা বলেছেন অগ্নিদেব। পিতা ব্রহ্মা হোলিকাকে বরদান করলেও তাতে কিছু কৌশল আছে। একবার যদি হোলিকা পিছন ফিরে তাকায় তাহলেই আমি হোলিকার উপর আমার বজ্র নিক্ষেপ করব। বজ্রের আগুনে মৃত্যু হবে তার। হোলিকা, নিজেকে সংযত করো। স্বর্গলোক হতে সৌভাগ্য হরণ করে তুমি মহাপাপ করতে চলেছ। সাবধান, আমি নিজেকে অসুর কন্যা রূপে প্রতিষ্ঠা করেছি পাতাল লোকে। আমি চাই না অসুর লোকের কোনো ক্ষতি হোক। এসব কথার ছলনায় তুমি আমাকে ভোলাতে পারবে না দেবী। আজ তোমার পতি স্বয়ং নারায়ণ থাকলেও আমি তোমাকে হরণ করব। সাবধান হোলিকা, সাবধান হোলিকা, সাবধান হোলিকা, সাবধান হোলিকা। নারায়ণকে আহ্বান করে তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনো না। তিনি ক্রুদ্ধ হলে কিন্তু মুহূর্তে অসুরকুল বিনষ্ট হবে। হোলিকা, এবার আমার এই দুর্ভাগ্য রশ্মির প্রভাবে তুমি সম্পূর্ণরূপে শ্রীলক্ষ্মীর করুণা হারাবে। তবেই না তোমার বিনাশ হবে। আর তোমার বিনাশ হলে আমারই তো লাভ। কোনোভাবেই আমার লক্ষ্য থেকে তুমি আমাকে টলাতে পারবে না লক্ষ্মী। তোমাকে আজ আমি হরণ করবই। পারবে না হোলিকা। এই পদ্মে নারায়ণের অনুরাগ আছে। তিনি তার অপার প্রেম দ্বারা আমার ন্যায় ভক্তকে সদা রক্ষা করেন। সাবধান হোলিকা, এই অনাচার করো না। নারায়ণে মতি রাখো, তিনি অনন্ত, তিনি সর্বশক্তিমান। তিনি চাইলে তোমাকে এখনই বিনাশ করতে পারেন। সাবধান। বর প্রদান করতে বাধ্য হয়েছিলাম।
কি করে প্রজাপতির অমর্যাদা করি আমি শ্রী? প্রজাপতির বর অনুসারে হোলিকা আজ আমাকেও জয় করতে পারে। কি করে তার নাশ করব আমি? নারায়ণ নারায়ণ, হে প্রভু, কেনই করুণা? মাতা শ্রীলক্ষ্মী বিপদের সম্মুখীন, আর আপনি এই সময় মর্যাদা অমর্যাদার বিষয় ভাবছেন? প্রভু, আপনি জগৎপতি, আপনি চাইলেই ওই হোলিকার বিনাশ সম্ভব। কেন সেই প্রচেষ্টা করছেন না প্রভু? কেন? শান্ত হও দেবর্ষি, শান্ত হও। তুমি তো জানো কোনো অবস্থাতেই আমি প্রজাপতির বরকে তুচ্ছ করতে পারি না। তাহলে তো জগতে কোনো প্রাণী দেবতা প্রদত্ত বরকে সম্মান করবে না। কিন্তু প্রভু, যদি সেই বরের ফলে মহা সর্বনাশ হয়, তাও কিছু করবেন না আপনি? জানি প্রভু, জানি আপনার সম্মুখে মাথা ঠুকেও আর কোনো লাভ নেই। আমি দেবগণের কাছে যাচ্ছি প্রভু, দেখি তারা ওই হোলিকাকে নিরস্ত্র করতে পারেন কিনা। মাতা শ্রীলক্ষ্মীকে ওই হোলিকা হরণ করে নিয়ে যাবে, আর আমরা তা নীরবে দেখব। ধিক ধিক দেবগণের ক্ষমতাকে, তাঁদের দেবত্বকে। বড় অপমান করলে তুমি নারায়ণের, এত বড় অপমান। এবার তোমার আর রক্ষে নেই হোলিকা, তোমার বিনাশকাল আসন্ন। কি দেখছেন দেবগণ? প্রভু নারায়ণের এত বড় অপমানের পরও আপনার হাত গুটিয়ে বসে বসে দেখছেন? অস্ত্র প্রয়োগ করুন, বধ করুন ওই হোলিকাকে, বধ করুন। আক্রমণ দেবগণ! সাবধান হোলিকা, আমি যদি নিজ ধর্ম রক্ষা করে থাকি তাহলে এই অনাচারের শাস্তি তুমি পাবেই পাবে। হে নারায়ণ, তুমি জগৎ পালক, এইভাবে সৌভাগ্য লক্ষ্মীর হরণ হতে দিও না প্রভু। রোধ করো এই অনর্থ, রোধ
হে জগৎপালক, এমন সংকট মুহূর্তেও এমন অচঞ্চল আছেন কি করে? হে মায়াধর, প্রয়োগ করুন আপনার বিষ্ণু মায়া। এ কথা আপনি বলছেন প্রজাপতি? আপনি? হে জগৎপালক, আমি ইচ্ছাকৃতভাবে হোলিকাকে বরদানকালে এক কৌশল অবলম্বন করেছিলাম। আপনি তো জানেন এ সবই পূর্ব নির্ধারিত। সখা, জাগ্রত হও, কোনো একটা উপায় বার করো, রক্ষা করো এই জগৎ। রক্ষা করুন হে জগৎপালক। হে জগৎপালক, আমরা আপনার শরণাগত। দেবী শ্রীলক্ষ্মীকে স্বর্গের বাইরে যেতে দেবেন না। হোলিকার মোক্ষ লাভের সময় আগত। আমি এই সঠিক সময়ের প্রতীক্ষায় ছিলাম। বেশ, তবে তাই হোক। আমার বরে কেবলমাত্র একটি দিনের জন্য তুমি হবে দেবতাদেরও অজেয়। কিন্তু এই ক্ষমতার প্রয়োগকালে যদি কখনো তুমি তোমার পৃষ্ঠ প্রদর্শন করো, কেবলমাত্র তাহলেই দেবগণ তোমাকে বিনাশ করতে পারবে। আমার বিনাশ অসম্ভব। আজ কিছুতেই আমি পিছু ফিরে তাকাবো না, কিছুতেই না। ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। আমাকে এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। আমাকে এখনই দেবগণের কাছে যেতে হবে। দেবগণ, হোলিকা অত্যন্ত সতর্ক হয়ে যাত্রা করছে। কোনো অবস্থাতেই পেছনে তাকাতে চায় না সে। এই অবস্থাতে তাকে জয় করা অত্যন্ত কঠিন।
প্রণাম পিতা। প্রণাম দেবগণ। দেখি অলক্ষী, তুমি এ সময় তুমি এখানে কেন? পিতা, আজ আমি প্রমাণ করতে এসেছি যে সৌভাগ্যকে রক্ষা করার জন্যই দুর্ভাগ্যের প্রয়োজন।